আপনি টোটোতে যে বার্তা দিয়েছেন এর কিসের জন্য বা কী উদ্দেশ্যে? এই বার্তাটা হচ্ছে আমি টিভিতে দেখেছিলাম, একটা অডিও ভাইরাল হয়েছিল, একটা পুলিশ অফিসার তার মা এবং বউকে নিয়ে একটা অডিও ভাইরাল হয়েছিল। সেটা আমি ইয়ের মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরেছি। একজন পুলিশ অফিসারকে যেভাবে অপমানিত করা হয়েছে বা তার মা বউকে নিয়ে অপমানিত করা হয়েছে, এটা আশা করি এটা আমাদের এখানে উচিত না। যেই বলেছেন এটা বলা উচিত না, সেই জন্য আমি এটাকে অনুব্রত মণ্ডল এই কথা বলেছেন, এরপরেও আপনি বোলপুরে রয়েছেন, কোথাও কোনো ভয়ের কোনো কারণ রয়েছে? ভয় কিসের? আমি তো সত্য কথাটাকে তুলে ধরেছি, এটা ভয়ের তো কোনো ব্যাপার না। আর জীবনে লাইফে ভয় খেয়ে লাভ নেই, ঠিক আছে? ভয় একমাত্র নিজের মা বাবাকে খাই আর ওপরবেলাকে খাই আমি। উনি তো একদম পুলিশ অফিসারকে এভাবে ধমকালেন। আর সেটাই তো, ওই জন্যই তো আমার এটা তুলে ধরা, যে পুলিশ অফিসারের মা বউকে যদি এরকম ধরনের ভাষা বলে কেউ, তা মানে সাধারণ মানুষের কপালে কী হয় সেটাই সাধারণ মানুষকে বোঝানোর জন্য এটাকে আমি প্লেসটা বানিয়েছি। আপনি লিখেছেন যে পুলিশের চাকরি করলে এই ধরনের। হ্যাঁ, তা পুলিশের চাকরি আজকে দেখুন, এই শুধু এই পুলিশ অফিসারটাকে নয়, সমগ্র পুলিশ অফিসার সবাইকে কিন্তু এই গালটা তার মা বউকে সবাইকেই দিয়েছে, শুধু একটা পুলিশ অফিসারকে দিয়েছে সেটা না, বুঝলেন তো? সেই জন্য আমি এটাকে বললাম যে এইটার ব্যাপারে যদি কোনো মানে ব্যবস্থা যদি না হয়, তাহলে পুলিশ অফিসারে চাকরি করে লাভটা গিয়েছে। আমাদের জীবনই ভালো, আমরা টোটো চালিয়ে খাই, আমরা কাউকে পরোয়া করি না। আপনার টোটোতে যারা প্যাসেঞ্জার হিসাবে চাপে তারা কি এইভাবে কি বলে? তারা বলে তুমি জিনিসটা ভালো তুলে ধরেছো, মানে অনেকজন ছবি টবি তোলে, আমার সঙ্গে ছবি তোলে, ইয়ে করে অনেকজন বলে ভালো করেছো। আর আমি প্রত্যেকটা ব্যাপারে, যেই হোক না কেন, যে পার্টি হোক না কেন, আমি প্রত্যেকজন কেউ যদি দুর্নীতি করে তার ব্যাপারে আমি ফ্লেশ করে তুলে, আজকে এটা বলে নয়, আমি অনেক ফ্লেশ করেছি। আমার পেছনে নাই করে 30খানা ফ্লেক্স লাগানো আছে। কি নাম আপনার? সুকেশ চক্রবর্তী।